وعباد الرحمن الذين يمشون على الأرض هونا রহমানের বান্দা হলো তারা যারা কোনো বেহুদা কথা আর কাজের পাশ দিয়া যখন তারা চলে যাবে তারা সেখানে দাঁড়াবে না, বরঞ্চ তারা সেখান থেকে চলে যাবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মানিক শাহর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত চতুর্থ ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক সৈয়দ মাহিউদ্দিন মাহিন, চেয়ারম্যান 15 নং পয়েলগাছা ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, দেশ বরেণ্য আলেমে দ্বীন উস্তাজুল উলামা আল্লামা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনের বাগান থেকে মধু সংগ্রহকারী মৌমাছি, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় তৌহিদি জনতা, বিশেষ করে আজকের এই মাহফিল যুবকদের উদ্যোগে আয়োজিত। যে সময় যুবকরা নেশার সাথে মিশে গেছে, যে সময় যুবকরা আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে তৎপর হয়েছে, সে সময় এ এলাকার যুবকরা যারা এই আয়োজন করলো, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের জন্য ওমরের মতো কবুল করুক, সকলে পড়ে না আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক সকল ব্যস্ততা ত্যাগ করে দোকানে পাটে আশেপাশে অযথা সময় নষ্ট না করে কিছুটা সময় তার দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলেই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুহাদায়ে কেরামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় দ্বীনী ভাইরা, আমরা যারা ময়দানে আছি সকলেই জবাব দেবেন আমাদের রব কে, সকল ক্ষমতার একমাত্র উৎস কে। সে রব্বুল আলামিনের উপরে ভরসা করে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করার শোনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আজ আমরা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন, 118 আয়াত সংবলিত এই সূরা আল মুমিনুনের রুকু সংখ্যা হলো 6। হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এজন্য তাফসীরের ভাষায় এই সূরাকে বলা হয় মাক্কিয়া। এবার জিজ্ঞেস করলে কি আপনাদের কাছ থেকে জবাব পাওয়া যাবে? আমরা কোন সূরা থেকে আলোচনা করব? সূরা আল মুমিনুন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো 118। আর হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এজন্য এটাকে বলা হয়, আর পরে নাজিল হলে কি বলে? মাদানিয়া। আমাদের আলোচ্য বিষয় হলো 1 থেকে 11। প্রিয় ভাইরা, এই সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত কদ আফলাহাল মুমিনুন, এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল মুমিনুন। এই সূরাটি মাক্কি জীবনের একেবারে মাঝামাঝি সময় নাজিল হলো।
যে সময়ে মুসলমানদের উপর চরম অত্যাচার আর নির্যাতন চলছিল, হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় অত্যাচারের শিকার হয়েছিলেন, হযরতে খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন পৈশাচিক অত্যাচার করা হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার অপরাধে চলন্ত ঘোড়ার পায়ের সাথে হযরতে বেলালকে বাঁধা হলো। এবার ঘোড়াকে দাবড়ানো হলো, ঘোড়া দৌড়াচ্ছে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে। হযরতে বেলাল মরুভূমির গরম বালুর সাথে লেগে লেগে ঘোড়ার দৌড়ের সাথে চেঁচিয়ে চেঁচিয়ে চলতে গিয়ে এমন অবস্থা হলো তার শরীরটা ফোসকা ফুটে গেল। এবার মালিক উমাইয়া জিজ্ঞেস করছে, ও বেলাল, এখনো কি এক আল্লাহর উপরে ঈমান আছে নাকি? হযরতে বেলাল শরীরের শক্তি দিয়া আল্লাহ শব্দ উচ্চারণ করার মতো ক্ষমতা ছিল না। ওই সময় শাহাদাত আঙ্গুলি উঁচু করে তিনি জানিয়ে দিলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, এমন একটা সময় এই সূরাটা নাজিল হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। হঠাৎ করে কোরআন নাজিল হলে পরে যে সমস্ত সিমটমগুলো রাসূলের চেহারার মধ্যে দেখা যেত, রাসূলের উপরে যখন কোরআন নাজিল হতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের রজনীতেও আমরা দেখতে পেতাম রাসূলের কপাল আর নাকের পাশ দিয়া মুক্তার দানার মতো ঘামগুলো ভেসে যেত। সুবহানাল্লাহ। তো রাসূলের চেহারায় পরিবর্তন দেখা গেল, চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এতে করে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই মুহূর্তে আল্লাহর কালাম কি হচ্ছে। আমার ভাইয়ারা, কিছুটা সময় পরে এই সিমটম যখন কেটে গেল, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন কোরআন নাজিল সমাপ্ত হয়েছে। স্বাভাবিকভাবেই যখনই কোরআনুল কারীমের কোন নিদর্শন আয়াত নাজিল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ক্ষেপণ না করে সাথে সাথেই সেটা সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিতেন। কিন্তু এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে ঘটনা ঘটল উল্টা। যখনই কোরআন নাজিল সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবী কিবলামুখী হয়ে বসলেন। এবার তিনি দোয়া করতে থাকলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, আসিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদানা ওয়ারদান্না। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা, ও রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য নেয়ামত বাড়িয়ে দেন, কমিয়ে দিয়েন না। সুবহানাল্লাহ। সকল নেয়ামত যিনি দান করেন তিনি কে? ওয়ালা তানকুসনা, আমাদের জন্য নেয়ামত দেওয়া বঞ্চিত করবেন না। আকরিমনা, আমাদেরকে সম্মানিত করুন। বলুন তো, সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সম্মানিত করতে চান, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একাকার হয়ে যায়, তবুও তাকে অপমানিত করতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন যদি কাউকে অপমানিত করতে চান, তাকে সম্মান দিতে পারে এমন কেউ কি দুনিয়াতে আছে? আতিনা ওয়ালা তাহরিমনা, ও রব, আপনি আমাদেরকে দিতে থাকেন, বঞ্চিত করবেন না। আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে মানুষের উপরে প্রাধান্য দেন, সম্মানিত করেন, আমাদের উপরে কাউকে প্রাধান্য দিবেন না। ওয়ারদানা ওয়ারদান্না, ও রব, যত যাই আপনি আমাদেরকে দান করেন, আপনার সন্তুষ্টি যদি না থাকে
তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, আমাদের উপরে আপনি নারাজ হবেন না। সুবহানাল্লাহ। এই দোয়া করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবারা, এইমাত্র আমার উপরে সূরা আল মুমিনুনের 1 থেকে 11 আয়াত নাজিল হয়েছে। যদি কোনো বান্দা এখানে বর্ণিত গুণগুলো অর্জন করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? আমার ভাইরা, লোক সংখ্যা কম হোক আর বেশি হোক, এখানে কিন্তু যুবকের সংখ্যাই বেশি। আবার মাহফিলের আয়োজকও যুবকরাই। এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ। এত পরিকল্পনা করি তবুও যুবকরা শুধু ইসলামের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, قد أفلح المؤمنون। সফল হয়ে গেছে মুমিনেরা। মুমিনরা সফল হবে তা নয়, বরঞ্চ সফল হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দ ব্যবহার করলেন আফলাহা। মনোযোগ আছে আপনাদের? শব্দ কি ব্যবহার করলেন? আফলাহা। এই আফলাহা শব্দের অর্থ হলো সাফল্য, ব্যর্থতার বিপরীত, লোকসানের বিপরীত যা, সেটা হলো আফলাহা। আল্লাহ বলছেন মুমিনরা সফল হবে তা নয়, বরঞ্চ মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা সফল। আমরা কি মুমিন? তাহলে আমরা কি হয়ে গেছি? সফল হয়ে গেছি। আমার ভাইরা, যে সময় আয়াত নাজিল হলো একটু আগেই বলেছি, বাস্তব চোখে দেখলে মনে হয় যেন মুমিনরা ব্যর্থ হয়ে গেছে। কারণ ব্যবসা বাণিজ্য সব কিছু কাফেরদের হাতে, তারা ব্যবসায় সফল। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সকল ক্ষমতা তাদের হাতে। আর যারা ইমানদার ছিল তাদের অবস্থা খুবই খারাপ। তারা অধিকাংশই গরিব ছিল, অধিকাংশই দাস ছিল। যাও দুই একজন অর্থের মালিক ছিল, দানের প্রতিযোগিতা করতে করতে তাদের অবস্থাও খারাপ হয়ে গেল। চর্মচক্ষু দিয়া দেখলে পরে মনে হয় যেন কাফেররা সফল হয়ে গেছে আর মুমিনরা ব্যর্থ হয়ে গেছে। বাস্তব চরিত্রের বিপরীতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল হয়ে গেছে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় অনেক সম্পদের মালিক হওয়া সফলতার মানদণ্ড নয়। যদি সম্পদ থাকলে কেউ সফল হতে পারত, তাহলে এই পৃথিবীর সবচাইতে সফল মানুষের নাম হতো কারুন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত সম্পদ দিয়েছিলেন, তার সম্পদ রাখা নয়, বরঞ্চ সে যে সিন্ধুকগুলোর মাঝে তার স্বর্ণ রূপ্যগুলো রাখত, ওই সিন্ধুকের চাবি বহন করার জন্য 40 জন তাগড়া যুবকের প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাকে দান করলেন, কিন্তু যখনই আল্লাহর নবী মূসার সাথে বেয়াদবি করলেন, যখনই যাকাত দিতে অস্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার সম্পদ সহ মাটির নিচে দাবিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? আজও যদি কারুনের উত্তরসূরিরা পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এখনো পৃথিবীতে আছেন, তোমাকে সহ তোমার সম্পদ সহ আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দাবিয়ে দেবেন। কেউ কেউ মনে করে ক্ষমতা সফলতার মানদণ্ড। যদি ক্ষমতা থাকলে কেউ সফল হতে পারত, তাহলে এই পৃথিবীর সবচাইতে সফল মানুষের নাম হতো ফেরাউন। ঠিক কিনা? সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে অপদস্থ করলেন, তাকে স্বাভাবিক মৃত্যু নয় বরঞ্চ দরিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চুবাইয়া মারলেন। ঠিক কিনা? সে আল্লাহ এখনো আছে না নাই? কিছুটা দুর্বল হয়ে গেছে তো। মানুষ যে অনেক লাভ খাপ দেয়, আল্লাহ দেখ কিছুই বলে না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গুড়ি ছেড়ে দিয়েছেন, নাটাই কিন্তু তার হাতে। যে কোনো সময় টান দেবেন আর ফিরে আসবে, সময় খুব বেশি বাকি। আমার ভাইয়েরা, যে সময় আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, কারা সফল? মুমিনরা সফল। কিন্তু বাস্তব চোখে দেখলে দেখা যায় যে মুমিনদের ব্যবসায় কি হচ্ছে? লস হচ্ছে। তাদের হাতে কোনো ক্ষমতা নাই, তারা দাস দাসী, অভাবী। কিন্তু আল্লাহ বলছে তারা কি? আর বাস্তব চোখে দেখলে দেখা যায় চারদিকে শুধু কাফেরদের চাটুকার। পত্রিকায় আছে না চাটুকার? টকশোতে আছে না চাটুকার? আলেম আছে না চাটুকার? জান্নাতের ঘোষণা দেয় এমন চাটুকারও আছে না? না, জান্নাত ওর বাবার দেওয়া সম্পদ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সফল তাদের কোয়ালিটি শোনো। সফল মুমিনদের এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে সেই সমস্ত মুমিনেরা যারা তাদের সালাতের মাঝে বিনয় অবলম্বন করেছে। আমার ভাইয়েরা, এই আয়াতের মূল শব্দ হলো খুশু খুজু। অর্থাৎ আপনি যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার চোখ নত হয়ে যাবে, আপনার হাত পাও ঢিলে ঢালা হয়ে যাবে, আপনি আল্লাহর দিকে রুজু হয়ে দাঁড়াবেন। এটা হলো আপনার বাহ্যিক খুশু। আর আপনার অন্তরটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে না থাকে, তাহলেও সালাত আদায় হবে না। খুশু আর খুজু হলো এমন জিনিস, আপনার বাহ্যিক চেহারা আর অন্তর দুটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে দাঁড় করাবেন, আপনি গোলাম, গোলামের ঘরে গোলাম। মুনিবের সামনে গোলাম যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়াবেন। ওইভাবে দাঁড়িয়ে যদি রুকু আর সিজদা করা যায়, আমাদের সালাত কবুল করে নেবে কে? একবার এক সাহাবী সালাত আদায় করছেন, তো তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলাল করছেন। আমাদের দেশে আছে না এরকম? নামাজও পড়ে দাঁড়িয়েও খিলাল করে, আছে না? আবার দেখবেন অনেকে নামাজে দাঁড়িয়ে পাখা গনে, আছে না? নাকের ভিতর থেকে ময়লা বের করে ফুটবল বানায়, এরপর আবার দেখে। এরকম মুসল্লিও আপনি দেখবেন। তার কি নামাজে মনোযোগ আছে? রাসূল যখন দেখলেন ওই সাহাবী দাঁড়িয়ে খিলাল করছে, রাসূল বললেন লাউ খাশা কলবুহু খাশাত জাওয়ারিহু। যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে তার বাহ্যিক আচরণের মাঝেও তার প্রকাশ পাওয়া যেত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজে আজকাল মনোযোগ রাখা তো বড় চ্যালেঞ্জের বিষয়। আপনি খাবার যদি হালাল না হয়, তাহলে আপনি শত চেষ্টা করলেও সালাতে মনোযোগ আসবে না। সব ঠিকঠাক করেও যদি আপনি নামাজে যান, অজু ঠিক মতো না হলে নামাজ হবে না। অজুও ঠিক করে যদি মসজিদে চলে যান, ইমাম সাহেব সালাত পড়াচ্ছে, আপনি পড়ছেন, দুজনেরই মনোযোগ আল্লাহর দিকে। এমন সময় দেখবেন মোবাইলে গান বাজা উঠছে, আছে না নাই? তখন ইমামেরও নামাজে মনোযোগ নাই, মুক্তাদিদেরও নাই। আবার অনেকে মসজিদে যাইয়া চেয়ারে বসে নামাজ আদায় করে, এরকম মুসল্লি আছে না নাই? ও দেখবেন বাড়িতে গরুর জন্য ঘাস কাইটা ওড়া মাথায় করে নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা? বাজার থেকে বাজার করে হেঁটে যাচ্ছে, কোনো অসুবিধা? আবার বাড়ির থেকে হেঁটে হেঁটে মসজিদেও যাচ্ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই নামাজে যায় তখনই তার মাজার ব্যারাম শুরু হয়। এই ধরনের টাউট মুসল্লি আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি যদি সক্ষম হন দাঁড়িয়ে সালাত আদায় করবেন, যদি অক্ষম হয়ে যান বসে সালাত আদায় করবেন, যদি তবুও অক্ষম হয়ে যান শুয়ে যাবেন, যদি শুয়েও না পারেন চোখের ইশারায় সালাত আদায় করবেন,
যদি আপনি তাও না পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেন্সলেস হওয়ার কারণে ক্ষমা করে দেবে, তবুও চেয়ারে বসে সালাত আদায় করা যাবে না। মসজিদে ঢুকলে কি চেয়ারম্যান আর কি মেম্বার আর কি সাধারণ জনগণ, সবার পরিচয় একটা, আমরা সবাই গোলাম। কার গোলাম? সফল মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফল মুমিন হলো তারা যারা কোনো অনর্থক কাজ আর আচরণ করে না। মুমিনরা কোনো অনর্থক কাজ করতে পারে না। মুমিন যদি ইখলাসের নিয়তে যেই কাজই করবে সেটাই তার জন্য ইবাদত, ঠিক কিনা? কোনো বান্দা যদি ওযু করে ঘুমের দোয়া পড়ে যদি ঘুমিয়ে যায়, আবার যদি উঠে দোয়া পড়ে ফজরের সালাত আদায় করে, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, ঘুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের অনর্থক কাজ বলতে কোনো কাজ, আপনি আপনার পরিবার পরিজনের জন্য আয় ইনকাম করছেন, সেটা যদি হালাল ইনকাম হয় সেটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এখানে শব্দ ব্যবহার করা হয়েছে লাগুন ওয়ালাহুন, এমন কাজ, এমন কথা যার কোনো প্রয়োজন ছিল না। মুরব্বী মানুষ, কোনো কাজ নাই, দোকানে বসে বসে লুডু খেলে সময় পার করে, এরকম 2-4 জন এই এলাকায় আছে না নাই? যুবক মানুষ, কোনো কাজ নাই, বসে বসে ঘন্টার পর ঘন্টা গেমস খেলে, আছে না নাই? শুধু দেখবেন যে শোনা যাচ্ছে ধর 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 ধর, এই মার 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 মার। পিছন থেকে শুনলে মনে হবে যেন কেউ কাউরে কি করতেছে, আক্রমণ করতেছে। এটা হচ্ছে লাগুন, বেহুদা কাজ। মুমিনরা কখনো অপ্রয়োজনীয় বেহুদা কোনো কাজ করতে পারে। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দা হলো তারা যারা কোনো বেহুদা কথা আর কাজের পাশ দিয়া যখন তারা চলে যাবে, তারা সেখানে দাঁড়াবে না, বরঞ্চ তারা সেখান থেকে চলে যাবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যেখানে বেহুদা কাজ হয়, অযথাই তর্ক করে, এমন জায়গার পাশ দিয়া যখন তারা যাবে, তখন তাদেরকে সালাম দিয়ে আস্তে করে সেখান থেকে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আপনারা কি ময়দানে আছেন? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শুনলে কি মেজাজ গরম হয়, মন খারাপ হয়? এমন 2-4 জন মুসলমানের বাচ্চা পাওয়া যাবে যারা নারে তাকবীর আল্লাহু আকবার শুনলে মেজাজ খারাপ হয়, আছে না নাই? যারা নারে তাকবীর শুনলে মেজাজ খারাপ হয়, যার অন্তরে কাঁপন ধরে যায়, বুঝতে হবে মুসলমানের বাচ্চা নয়, তার শরীরের ভিতরে ফেরাউনের রক্ত আছে না নাই? আমার ভাইয়েরা, সফল মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল হয়েছে সেই সমস্ত মুমিনেরা যারা যাকাতের পথে সক্রিয় থেকে যায়। শুধু নিজে যাকাত দেবে তা নয়, বরঞ্চ এই সমাজে যাকাত প্রতিষ্ঠা করার জন্য যত তৎপরতা দরকার সকল তৎপরতা সে চালাবে। যার কাছে শক্তি গেলে, ক্ষমতা গেলে সমাজে জামাত যাকাত প্রতিষ্ঠা হবে, সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে। এর নাম হলো লিয-যাকাতি ফাঈলুন। বলেন, মুসলমানদের অর্থনীতি কি সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? এই দেশে সারা পৃথিবীর অর্থ ব্যবস্থাটা এমন ভাবে তৈরি করা আছে, আপনি চাইলেও হালাল খাওয়া বড় চ্যালেঞ্জের বিষয়, ঠিক কিনা? কিন্তু যত যাই হোক, আমাকে চেষ্টা করা লাগবে কি লাগবে না? লাগবে।
আমার ভাইয়েরা, যাকাত দেওয়া আর যাকাতের পথে সক্রিয় থাকা দুটো এক কথা নয়। যাকাত দেওয়া মানে হলো আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দিয়ে দিলেন, ভেজাল শেষ। আর যাকাতের পথে সক্রিয় থাকার মানে হলো যে কোনো ভাবেই হোক এই সমাজে অর্থ ব্যবস্থা যাকাত ভিত্তিক করার জন্য সকল পায়তারা আর চেষ্টা প্রচেষ্টার নাম হলো যাকাত প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। এই যাকাত প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই তাই করতে আমরা রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, এই যাকাত দেওয়ার অর্থ মূলত নিজেকে পরিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা যারা পবিত্রতা অবলম্বন করেছে আর তাদের রবের জন্য সালাত আদায় করেছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من দাসাহা। সফল হয়েছে সে যে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছে। পড়েন আল্লাহু আকবার। সফল মুমিনদের 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল হয়েছে সেই সমস্ত মুমিনেরা যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার শরীরের 2টা অঙ্গের জিম্মাদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা অঙ্গ হলো 2 ঠোঁটের মধ্যখানের অংশ অর্থাৎ মুখ, আর একটা হলো 2 রানের মধ্যখানের অংশ অর্থাৎ যৌনাঙ্গ। আপনি হিসাব করে দেখবেন মানুষ যত অন্যায় করে তার 99% হয় তার মুখ দায়ী অথবা তার যৌনাঙ্গ দায়ী। এই 2 কারণে মানুষ অপরাধ করে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হলো চোখ দিয়ে কোনো অন্যায় দিকে তাকানো হলো চোখের জিনা। কানের জিনা হলো কান দিয়া কোনো নোংরা কথা শোনার নাম হলো কানের জিনা। জিহ্বার জিনা হলো জিহ্বা দিয়া যদি কোনো বান্দা কোনো নোংরা কথা বলে সেটা তার জিহ্বার জিনা। পায়ের জিনা হলো যখন সে পাও দিয়া হেঁটে হেঁটে কোনো অন্যায় আর জেনার জন্য হেঁটে যায়, সিনেমা দেখতে যায়, আপনার কোন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করতে যায়। আজকে ঘরে ঘরে এই জেনা ব্যভিচার আছে না নাই? এই যে একদিন আগে দেখলাম মাত্র, এতটা জেনা ব্যভিচার এই সমাজে বাস্তবায়িত হয়েছে। আজকে না গতকালকের পত্রিকায় দেখলাম ক্লাস 5-এর ছেলে টাকা চুরি করে 2 বান্ধবীকে নিয়ে কক্সবাজার চলে গেছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। চিন্তা করতে পারেন যুগ কোথায় চলে গেছে? কারণ হলো অন্যায় আর ব্যভিচার করার সমস্ত পথ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? অন্তরের জিনা হলো অন্তর দিয়া কোনো কুপ্রবৃত্তির চিন্তা করা। পরিবার পরিকল্পনা শিখো। ওই সমস্ত মডেল তারকা যারা আছে তাদের একটারও পরিবার সংসার টিকে না, কিন্তু তোমাদেরকে পরিবারের তারা পরামর্শ দেয়। তাদের অভিনয় দিয়া, তাদের বিভিন্ন তৎপরতা দিয়া তারা সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু তাদের অধিকাংশরই সংসার টিকে না, ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই সমস্ত ফর্মুলা দিয়া এই সমাজে শান্তি বাস্তবায়িত হবে না। এই সমাজে যদি শান্তি বাস্তবায়িত করতে হয় তাহলে পরকিয়া বন্ধ করা লাগবে, ঠিক কিনা? জেনা বন্ধ করা লাগবে, লিভ টুগেদার বন্ধ করা লাগবে, 31st নাইট বন্ধ করা লাগবে, পয়লা বৈশাখ বন্ধ করা লাগবে, ফ্রি অফার বন্ধ করে দেওয়া লাগবে।
আর অসংখ্য নোংরা সাইটগুলো সরকারিভাবে সেগুলো বন্ধ করে দেওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সফল মুমিনদের 5 নাম্বার কোয়ালিটি হলো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা নিজেদের বৈধ স্ত্রী ও অধিকারভুক্ত বাদী দাসী ছাড়া, তবে এদের কাছে গেলে কোনো গুনাহ হবে না, বরঞ্চ নিজের স্ত্রীর কাছে সময় কাটালে সেই সময়টাকে সওয়াবে পরিণত করবে কে? এদেশে কিছু বাউল ফাউল আপনি পাবেন যারা এই কাম বাসনা আর বিবাহকে অপরাধ মনে করে। তারা মনে করে এই বিবাহ শাদী সংসার এগুলো ঝামেলা, এগুলো বাদ দিয়া আমি লালনের মাজারে, পাগলার মাজারে মাজারে ঘুরবো আর বাজাবো টুন টুন টুন। এটা হলো তাদের জীবন। কিন্তু রাসূলের সুন্নাহ হলো বিবাহ করা। রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে আমার সুন্নতকে অ্যাভয়েড করলো সে আমার দলভুক্ত হতে পারে। সফল মুমিনদের 6 নাম্বার কোয়ালিটি হলো فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। তবে যারা এর বাইরে আরো কিছু চাইবে তারাই হবে সীমালঙ্ঘনকারী। নিজের স্ত্রী, নিজের বৈধ স্ত্রী ছাড়া এর বাইরে যে কোনো পদ্ধতিতে কেউ যদি তার যৌনাঙ্গের স্বাদ মেটানোর চেষ্টা করে, তার জৈবিক চাহিদা পূরণ করার চেষ্টা করে, আজকের পৃথিবীর মানুষেরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ও সময়ে যারা ছিল সমকামিতা, এই সমকামিতা সারা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য একটা গ্রুপ তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের দেশের তরুণ তরুণীরা বিটিএস এর জন্য পাগল, আছে না নাই? তাদের সারা পৃথিবীর টার্গেট হলো তারা এই পৃথিবীতে সমকামিতাকে বৈধতা দিতে চায়। এই সমকামিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে পাথর বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? এই বাংলাদেশেও মাঝে মাঝে এরকম কিছু উদ্ভট পাগল আমরা দেখি যারা সমকামিতা বৈধতা দিতে চায়, যারা পশু সঙ্গমকে বৈধতা দিতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহর দেওয়া বিধানে হচ্ছে শান্তি, আল্লাহর দেওয়া বিধানে হচ্ছে কল্যাণ। এর বাইরে কোনো ফর্মুলা, কোনো পদ্ধতি এই পৃথিবীতে শান্তি আনতে পারে না। তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য একটাই রাস্তা, জমিন যার, আইন চলবে একমাত্র তার, এর বাইরে বিকল্প কোনো পথ নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? সফল মুমিনদের 7 নাম্বার কোয়ালিটি হলো والذين هم لأماناتهم وعهدهم راعون। সফল হয়েছে সেই সমস্ত মুমিনেরা যারা নিজেদের আমানত আর ওয়াদার হেফাজত করে। আজকাল ইমানদারদের কাছে আমানত আর নাই, নাম রাখছে আমানতুল্লাহ। কি নাম? ওই আমানতুল্লাহর কাছে আমানত দিলেও আমানত আর থাকে না। আমার ভাইরা, শুধুমাত্র টাকা পয়সা আমানত নয়, শুধুমাত্র সম্পদ গচ্ছিত রাখা আমানত নয়। কোন ব্যক্তি যদি আপনার কাছে কোনো কথা রেখে দেয়, কাউকে বলবেন না, এটা জমা রাখার নামও আমানত, আছে না নাই? ছাত্রর কাছে শিক্ষকরা আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, খতিবের কাছে তার মুসল্লিরা আমানত, মেম্বারের কাছে তার ওয়ার্ডের জনগণ আমানত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তার পুরা ইউনিয়নের সমস্ত জনগণ আমানত, মেম্বার অফ পার্লামেন্ট এমপি সাহেবের কাছে তার উপজেলার সমস্ত জনগণ তার কাছে আমানত, আর যিনি রাষ্ট্রের দায়িত্ব থাকবে তার কাছে পুরো রাষ্ট্রটা তার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আমার কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যার দায়িত্ব যত বড় তার জবাবদিহিও আল্লাহর কাছে তত।
আপনি বলবেন হুজুর আমারে কেন বলতেছেন, আমি তো মেম্বারও না, চেয়ারম্যানও না। আপনি কিচ্ছু না হন, আপনি কিন্তু আপনার পরিবারের প্রধান, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার পরিবারের প্রত্যেকের বিষয়ে আপনাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, সফল মুমিনদের 8 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজ সমূহের হেফাজত করে। আমরা 1 নাম্বার কোয়ালিটি বলেছিলাম, যারা নামাজে খুশু খুজু কি করে, অবলম্বন করে, ওইটা নামাজের কথাই ছিল। আল্লাহ এখানে আবার বলছেন যারা নিজেদের নামাজ সমূহের কি করে, হেফাজত। 2 জায়গার সালাতের কথা আল্লাহ কেন বললেন? সেখানে আল্লাহ 1 বচন ব্যবহার করেছিলেন শুধু সালাতের কথা, কিন্তু এখানে ইউহাফিজুন বহু বচন ব্যবহার করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এটা শুধু সালাতের জন্য নয়, বরঞ্চ এর সাথে সালাতের ওয়াক্ত জড়িত আছে। আপনি যখন ইচ্ছা তখন সালাত আদায় করবেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় তোমাদের জন্য সময় অনুযায়ী সালাতকে ফরজ করা হয়েছে। এজন্য ফজরের সময় জোহর, জোহরের সময় আসর, আসরের সময় মাগরিব পড়া যাবে না। সালাতের জন্য নির্দিষ্ট সময় আছে না নাই? ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগুনি, যখনও জোহর, হেলায় হেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো এসাতে আছের স্থান, এখনো জামাতে হাওরে শামিল, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আপনার শরীর পবিত্র হওয়া লাগবে। নামাজের নিয়ম কানুনগুলো পরিপূর্ণ আদায় করা লাগবে। সালাতের আরকাম আহকাম গুলো সঠিকভাবে পালন করা লাগবে। সালাতের ফরজ গুলো আদায় করা লাগবে। ওয়াজিব গুলো, সুন্নাতে মুআক্কাদা গুলো সঠিকভাবে আদায় করার নাম হলো ইউহাফিজুন। সুবহানাল্লাহ। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। পারেন না? সকলে পড়েন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি মিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা। মুমিনদের মনের সকল অশান্তি দূর করার মাধ্যম একটা, সেটা হলো সালাত, ঠিক কিনা বলেন? আপনার পরিবারে অশান্তি, ঘরে খাবার নাই, আপনি শত চেষ্টা করার পরেও যদি ব্যর্থ হয়ে যান, আপনি সেজদায় চলে যান। বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আর রবের মধ্যখানে কোনো পার্থক্য থাকে না, ঠিক কিনা? আপনার বহুদিন চেষ্টা করেছেন, চাকরি হচ্ছে না, আপনি ব্যবসা করছেন, একের পর এক শুধু লস হচ্ছে। আমার ভাইরা, আপনি সারাদিন আল্লাহকে ডাকেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে একটা সময় আছে যখন স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে। এরকম একটা সময় আছে, জানেন আপনারা? সেটা রাতের 3য় ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারে শোনো, কার অর্থের প্রয়োজন আমার কাছে এসে বলো, আমি দিয়া দেব। কে বহুদিন যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো, সুস্থ হও না, আমার কাছে আছো, আমি সুস্থতা দিয়া দেব। কারণ দুনিয়ার সমস্ত ডাক্তারদের বড় ডাক্তার হলো আমার আল্লাহ। তুমি হয়তো বিচার পাও নাই, ন্যায় বিচার পাও নাই, তুমি শুধুমাত্র কোরআনের কর্মী হওয়ার কারণে, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার স্বপ্ন দেখার অপরাধে
ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছ, সমাজ তোমাকে বঞ্চিত করেছে, রাষ্ট্র তোমাকে বঞ্চিত করেছে, সব বঞ্চিত হয়ে যাও, আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দাও। আমি রব্বুল আলামিন শুধু হাকিম নয়, আমি হলাম আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ। আপনি মাজলুম হওয়ার কারণে আপনার উপরে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, যত যাই কিছু হোক, সকল কিছুর সমাধান এক জায়গায়। চিৎকার করে বলেন তো সেটা কার দরবার? জোরে বলেন, কার দরবার? এই জান্নাতি মুমিনদের, সফল মুমিনদের 8টা কোয়ালিটি বর্ণনা করার পর এবার আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরাই হলো জান্নাতের ওয়ারিশ। এরা কি জান্নাতের ওয়ারিশ? আমার ভাইয়েরা, আমাদের মূল বাড়ি কিন্তু জান্নাতে, আপনারা জানেন কিনা? আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল জান্নাতে, তবে সে সময় জান্নাতে ঢুকেছে কষ্ট ছাড়া, এজন্য বেশিক্ষণ থাকতে। এখন এই দুনিয়াতে যখন কষ্ট করে জান্নাত আমরা একবার অর্জন করে নেব, খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকবে আর সেখান থেকে বের হওয়া লাগবে। আল্লাহ বলছেন, এই যারা জান্নাতের ওয়ারিশ, তারা যখন জান্নাতে একবার ঢুকে যাবে, এই জান্নাত থেকে তাদেরকে আর বের হওয়ার লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করলাম, সেটা হলো 1 নাম্বার, আমাদেরকে সলাতে বিনয়ী হওয়া লাগবে। কার কাছে? দ্বিতীয় হলো আপনাকে বেহুদা কথা ছাড়তে হবে, আপনার চরিত্রের হেফাজত করতে হবে। এই গুণগুলো যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা বক্তা শ্রোতা সকলে যেন জান্নাতুল ফেরদাউসে একসাথে থাকতে পারি, সেই তৌফিক কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।